20 অক্টোবর 2025 আজকের দিনে, এই শুভ দিনে, কালী পুজোর দিনে 6টি রাশির বন্ধুরা শুভ ফল পাবেন। আর বেশ কিছু রাশির অ্যাভারেজ ফল পাবেন, কিছু রাশি তো আপনাকে সতর্ক থাকতে হবে, সে সম্পর্কে আলোচনা করব। বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে আয় লাভ ওঠানোর সুযোগ থাকছে। শেয়ার মার্কেট, ক্রিপ্টো থেকে ভালো ফল পাবেন। ফরেক্সে থেকে ভালো প্রফিট মেলার সম্ভাবনা থাকবে। লটারিতে মাঝারি ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। ধনুরাশির বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে ট্রেডিংয়ের মাধ্যমে। ফাটকা এবং স্টক মার্কেট থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। লং টার্মে ইনভেস্টমেন্ট করলে ভালো ফল পাবেন বলে মনে করছে। মীন রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জয়েন্ট ট্রেডিংয়ের ক্ষেত্রে লাভজনক জায়গায় থাকবেন এবং ফরেক্স এবং ক্রিপ্টোতে আয় লাভ ওঠানোর সুযোগটা বেশি থাকবে। কোলাবোরেটিভ স্পেকুলেশনের কাজকর্ম করেন, আপনারা ভালো ফল পাবেন। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে প্রফিটেবল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো। শেয়ার এবং ফাটকার ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদের লাভ ওঠানোর সুযোগটা থাকবে। কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে সেলফ ডিফেন্সের মাধ্যমে যারা কাজকর্ম করেন, বিশ্লেষণাত্মক ট্রেডিং করেন, লাভ ওঠাতে যাচ্ছেন ক্রিপ্টো এবং লটারির মাধ্যমে, ভালো হবে, ভালো ফল পেতে যাচ্ছেন। কর্কট রাশির বন্ধুরা আজকের দিনে কমিশন ভিত্তিক লাভ ওঠানোর সুযোগ পাচ্ছেন। ট্রেডিংয়ের টিপসের মাধ্যমে যারা আয় উপার্জন করেন ভালো হবে। লটারি এবং ফরেক্সের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন। শর্ট টার্ম ট্রেডিংয়ের ক্ষেত্রে আপনাদের ভালো হবে। নিউজ ভিত্তিক যারা স্পেকুলেশন করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ওঠানোর সুযোগ, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বৃষ রাশি আজকের দিনে লটারিতে চান্স আছে, কিন্তু ঝুঁকিও আছে। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে ফ্লাকচুয়েশন থাকবে। লটারি এবং ক্রিপ্টোতে আকস্মিক লাভ যেমন ওঠানোর সুযোগ থাকছে, তেমনিভাবে সতর্কতার দরকার। অন্যান্য রাশির বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ লস এবং স্পেকুলেশন এই সমস্তগুলো এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মাথায় রাখবেন আজকের দিনে অমাবস্যা থাকছে বিকালবেলা 3:44 পরে। নতুন ট্রেডিং, লটারি ইত্যাদিতে এড়িয়ে চলুন, ক্ষতির সম্ভাবনা বেশি হবে। বৈদ্যুতিক যোগ রাত্রিবেলা 2:35 পরে থাকবে। অস্থিরতা থাকবে মার্কেটে, তাই ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শকুনিকরণ থাকছে বিকাল 3:44 পর্যন্ত। বিশ্লেষণাত্মক যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, কিন্তু স্টার্ট আপ এড়িয়ে চললে ভালো হবে, মাথায় রেখে চলবেন এগুলো। আর 8:17 পরে স্পেকুলেশনের চেষ্টা করুন, ভালো হবে। রাত্রিবেলা 8টা স্পেকুলেশনের চিত্রা নক্ষত্রের ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে সকালবেলা থেকে 3:44 পর্যন্ত সময়টা বেশ ভালো।